আখি সিঙ্গেল মাদার হিসেবে দেখো তার সন্তানকে কিন্তু লালন পালন করছে। সেই এতটুকু আয়াস বাবুকে নিয়ে কিন্তু আখি তার মায়ের কাছে চলে এসেছিল। তারপর থেকে কিন্তু আয়াসকে কোনো খরচই দেয়নি, একবার শুধু খরচ দিয়েছিল, তাও কত রকম কথা। তো দেখো আখি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছে, সেখানে কিছু তার টাকা বুথ থেকে উঠিয়েছে, মানে ফেসবুক থেকে যে পেমেন্টটা পেয়েছে ওটাই কিন্তু আখি বুথ থেকে উঠে তারপর কিন্তু আয়াসের জন্য অনেক অনেক জিনিসপত্র কিনেছে। এখানে দেখো, এখানে শুধু আয়াসের খাবারই কিনেছে। আসলে যেসব বাচ্চারা মানে ফরমালিন দুধ খায় তারা কিন্তু ওই দুধটা ছাড়া একবারেই চলতে পারে না, তাদের কিন্তু ওই খাবারটা লাগে। তো আখি দেখো এখানে আয়াসের জন্য কিন্তু দুধ নিয়েছে, এছাড়া সেরেলাকও নিয়েছে, প্যাম্পাস নিয়েছে, মানে আয়াসের যেগুলো জরুরি প্রয়োজন ওই জিনিসগুলোই কিন্তু নিয়েছে। আখি কিন্তু বাড়তি কোনো জিনিস নেয়নি। দেখো তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করলে দেখলেই কিন্তু বুঝতে পারবা যে আখি যে কয়টা টাকা তুলেছিল বুথ থেকে তার অনেকটাই কিন্তু চলে গেছে আয়াসের সেরেলাক, দুধ, প্যাম্পাস এইসবেরই পিছনে। তো একটা মা হয়ে কিন্তু দেখো তার সন্তানকে কিভাবে লালন পালন করছে, আর এটা শুধু কিন্তু একটা মাই পারে। একটা সন্তান দুনিয়ায় লালন পালনের ক্ষেত্রে কি শুধু মায়ের দায়িত্ব, বাবার কি কোনো দায়িত্ব নাই? তো আহাত যে কাজগুলো করছে আসলে এটা খুবই খারাপ, এই কাজগুলো আসলেই করা উচিত না। এই সন্তান কিন্তু একদিন বড় হবে, আর আহাত কিন্তু সারা জীবন এই রকম জোয়ান বয়স থাকবে না, আহাতও কিন্তু একদিন বৃদ্ধ হয়ে যাবে। তো এই কাজগুলো করা একদমই ঠিক না। আখি কিন্তু অনেক পরিশ্রম করে দেখো ফেসবুকের যে পেমেন্টটা পেলো সেটা দিয়ে কিন্তু আয়াসের দুধ টুধ সব কিছুই কিনে ফেলেছে, কারণ ছোট বাচ্চা ও যেহেতু দুধ খায় তার সেক্ষেত্রে ও তো দুধ ছাড়া চলবেই না। তো বন্ধুরা এখানে আমি আর কি বলবো, তোমরা এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও।